তারপরে হচ্ছে বিপিএল। আচ্ছা, বিপিএল এর ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের রান মেশিন বা স্কোরিং মেশিন হচ্ছে চট্টগ্রামে জানেন যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পরে হচ্ছে আমাদের স্কেডিউলটা একটু চেঞ্জ হয়েছিল, ওই সময় খেলা না হওয়ার জন্য আমাদের একটা ভেন্যুতেই কমপ্লিট করতে হয়েছে। তো চিটাঙে আমাদের মোস্টলি হাই স্কোরিং ম্যাচগুলো হয়, ওখানে হয়তো আপনারা এবার দেখতে পারেননি। অন আদার হ্যান্ড সিলেটের উইকেট ইট ওয়াজ কম্পিটিটিভ উইকেট, ঢাকার উইকেট ও কম্পিটিটিভ উইকেট ছিল। আমরা এখানে মিরপুরে আমাদের নতুন যে আমাদের হেড অফ টার্ফ টনি হেমিংস আসার পরে আমরা উইকেটটা বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করে যাচ্ছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আগে আমাদের যে উইকেটে ইউজ করা হতো এটা হচ্ছে মরা ঘাস বা প্ল্যান্টেড গ্রাস ইউজ করার কারণে আমাদের পিচের বৈচিত্র্যটা পরিবর্তন হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে পিচে আনইভেন বাউন্স থাকতো। কিন্তু এবার কিন্তু আপনি দেখবেন বাউন্স ইজ ইভেন বাউন্স। আর এই ধরনের উইকেটে আমাদের ময়েশ্চার কনটেক্সট হচ্ছে 30%, 32 থেকে 32% মেনটেন করা হয়েছে। এই জন্য হয়তো বা অনেক খেলোয়াড় বা অনেক দল প্রথম দিকে রান পায়নি, কারণ হচ্ছে এখানে হচ্ছে আপনার উইকেটে সেট হয়ে খেলতে হয়, খেলার প্যাটার্ন ডিফারেন্ট। ফাইনালে তো এক টিম রান করেছে, আরেক টিম করেনি, এক প্লেয়ার সেঞ্চুরি করেছে। সো এটা বেসড অন কমপ্লিটলি ইন্ডিভিজুয়াল স্কিল। আগে হয়তো যারা ফ্ল্যাট পিচে রান পেতো তারা হয়তো এখানে 2.5 থেকে 3 mm গ্রাস ছিল, ওনারা হয়তো রান পাননি। সব ধরনের কম্পিটিটিভ উইকেটেই আমাদের খেলোয়াড়দের প্রস্তুত করার জন্য এটা বানানো, এবং ব্যর্থ বা উইকেটে রান হয়নি, রান হলেই যে কম্পিটিটিভ টুর্নামেন্ট হয় এমন না। বাট কম্পিটিটিভ টুর্নামেন্ট এনশিওর করার জন্য কম্পিটিটিভ উইকেট করতে হয়, যেখানে সকল খেলোয়াড়ের জন্য কিছু না কিছু থাকে।